আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে ২০২৪ সালের ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো, তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করবে। তারপরে তোমাদের অ্যাক্টিভিটি থাকবে, 4টা অ্যাক্টিভিটি থাকবে। আর এই 4টা অ্যাক্টিভিটির মধ্যে মূলত 3 ধরনের কাজ তোমরা করবে। প্রথমত সিঙ্গেল অ্যাক্টিভিটি, যেটা তোমার নিজেকে করতে হবে। নেক্সট পেয়ার অ্যাক্টিভিটি, জোড়ায় জোড়ায় করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট গ্রুপ অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমাদের দলবদ্ধ হয়ে বা দলগত হয়ে ওই কাজটি করতে হবে। তো অ্যাক্টিভিটি একে কি থাকবে? প্র্যাকটিস সেশন 1, এখানে জাস্ট এরকম একটা তোমাদেরকে ফরম্যাট দিয়ে দিবে। এখানে লেখা আছে, ফার্স্টলি ইন প্র্যাকটিস সেশন 1 স্টুডেন্ট উইল সিলেক্ট অ্যান্ড রাইট ডাউন সাম কোশ্চেন্স দে উইল আস্ক দেয়ার ফ্রেন্ডস টু নো what they think about their new Bangla textbook. Also, students must select and write down some questions to explore their friends' choice of Bangla poetry. এই যে অংশটা আছে এখানে কিন্তু দুটো পার্টে বিভক্ত করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে দুইটা পার্টে। তোমাদের কিন্তু কোশ্চেন তৈরি করতে বলেছে, এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু কোশ্চেন তৈরি করতে বলেছে। এই যে রাইট ডাউন সাম কোশ্চেন্স। সো আমরা এই কোশ্চেনটা এখানে করে দেখিয়েছি, তোমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখে নেবে। তারপরে দেখো, দুটো পার্টি আমি কোশ্চেন করেছি, এই দুটো পার্টের কোশ্চেনের অ্যান্সারটাই আমি দিয়েছি। ওকে, এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 2, প্র্যাকটিস সেশন 2 and 3। এখানে কি পেয়ার ওয়ার্কস। স্টুডেন্টস ইন পেয়ার্স will talk to their friends following the selected questions about the new Bangla book and their choice of Bangla poetry. এইটার উপরে তোমাকে কি করতে হবে? পেয়ার ওয়ার্ক করতে হবে। অর্থাৎ তোমাকে বলছে যে স্টুডেন্ট ইন পেয়ার উইল টক টু দেয়ার ফ্রেন্ডস ফলোইং দ্য সিলেক্টেড কোশ্চেন্স। তার মানে উপরে যে কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করলাম, ওই কোশ্চেনগুলোর উপরে আমরা কি করব? এবার পেয়ার ওয়ার্ক করব। তো আমরা পেয়ার ওয়ার্ক এখানে দিয়ে দিয়েছি আমি, তোমরা এটা দেখে নাও। এই যে কত সুন্দর করে দেওয়া আছে, এটা দেখলেই তোমাদের আশা করি হয়ে যাবে। এরপরে পেয়ার ওয়ার্ক 2, এটা আমি দিয়েছি। পেয়ার ওয়ার্ক 2 এর অ্যান্সার, ফুলি অ্যান্সার এখানে দেওয়া আছে। দেখো, পেয়ার ওয়ার্ক মিন্স তোমাকে ডায়লগ তৈরি করতে হবে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের শেষ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 হচ্ছে গ্রুপ ওয়ার্ক। এখানে কি দেওয়া আছে দেখো, ফার্স্ট স্টুডেন্ট ইন groups of 4 or 6 will share their experience of collecting information about their friends and what they said. Step 2 তে দেওয়া থাকবে, next student will individually write a short text on their experience of collecting information from their friends and what they said. It means তোমাকে প্রথমত তুমি কিভাবে কালেক্ট করেছো, অর্থাৎ সেই কালেক্ট করার ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো করেছো সেটা তুমি 4 থেকে 6 জনের মধ্যে এটা তোমাকে কি করতে হবে? শেয়ার করতে হবে। অর্থাৎ সেই ইনফরমেশনগুলো তোমরা শেয়ার করবা, কিভাবে ইনফরমেশন কালেক্ট করেছো। আর স্টেপ 2 তে তোমাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি তোমাকে একটা শর্ট এক্সপিরিয়েন্স বা টেক্সট তোমাকে লিখতে হবে। তো এটারও একটা স্যাম্পল অ্যান্সার আমি দিয়েছি, তোমরা এই অ্যান্সারটা দেখতে পারো। প্রথমত হচ্ছে যে গ্রুপে যে কয়জন মেম্বার আছি আমরা সবাই কি করব? এক একটা সেন্টেন্স বা বাক্য বলবো, এই যে আমরা কি কি ফেস করেছি বা কি কি হয়েছে এটা। আর অ্যাট লাস্ট আমাদের কি করতে হবে? আমাদের এই এক্সপিরিয়েন্সটা কালেক্ট করার ক্ষেত্রে যেই প্রবলেমগুলো বা যেই ইনফরমেশনগুলো কালেক্ট করার ক্ষেত্রে আমরা কি করেছি, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটা আমাদেরকে কি করতে হবে? সেটা আমাদেরকে টেক্সট আকারে উপস্থাপন করতে হবে। সো আমি কিন্তু তোমাদের এই টেক্সট আকারে উপস্থাপন করে দেখিয়েছি। এই মূলত তোমাদের হচ্ছে পরবর্তী এক্সামের, মানে যে এক্সামটি হবে সেই এক্সামের ওভারঅল পড়াশোনা। ওকে, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো এবং ভালো করে এক্সাম দিবা, সেই স্বাগত জানিয়ে এখানে আমি শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং টিচিং রুমকে সাবস্ক্রাইব করবা।